শুভ সন্ধ্যা। গল্পকথায় আজকের নিবেদন মুক্ত গদ্য আমি, আমার চড়ুই ও তুতেনখামেন। শুরু করতে চলেছি মুক্ত গদ্য তুতেনখামেন। কিছু মাথায় আর আসে নাই, ভাবনাগুলো ভাষা ভাষা সন্ধ্যাবেলায় উড়ে আসা ছায়াগুচ্ছের মতো জমাট বাঁধে না। ভেঙে দেখেছি বোধহয় বোধ করার ইচ্ছেটাই মরে গেছে। ইচ্ছে মরে গেলে মানুষ কি বেঁচে থাকে? শুধু শরীরের বাঁচা কাগজ খোলাই থাকে, সব সাদা। এইখানেই ভয়, নিজস্বতা হারানোর ভয়, রামধনু খোয়ানোর ভয়। রং যা আমি ছড়িয়ে দিতে পারি, লুকিয়ে ফেলতে পারি খিদের দহন, আকাঙ্ক্ষার চূড়া, সব ওই ইচ্ছে থেকেই। ওই আঁকি বুকি আমার শ্বাস, আমার বাঁচার মন্ত্রণা। দুহাতের রগগুলো চেপে ঝাঁকিয়ে চলি, যদি উপুর হয়ে খসে পড়ে কিছু জলজ কণা। তীব্র যন্ত্রণা প্রতিক্ষণে জানান দিচ্ছে আমার নিজস্ব মৃত্যু সংবাদ। রাত বাড়তে উপসর্গরা মাথার ভেতর দপদপিয়া করতে থাকে। শহর যত ঝিমিয়ে পড়ে দপদপানির মাত্রা যেন বাড়তে থাকে। এক সময় গলির অন্ধকারে কুকুরদের দাপা দেপিও বন্ধ হয়ে আসে, কিন্তু আমি জেগে থাকি। কাঠ পুতুলের মতো বসে থাকার রাত বিছানায়। কোন খোলা মশারি, না আঁচড় কাটা কাগজ আর আমি। সিলিং ফ্যানের যান্ত্রিক উচ্চারণ আর সামনে জেগে থাকা বিস্বাদ দেওয়াল আমার শীতলতা আরো বাড়িয়ে দেয়। ফুটন্ত গরম জলে কে যেন পুড়িয়ে ফেলছে কানের ভেতর আমার। পুড়তে পুড়তে সেই উষ্ণতা করটির গভীরতম অংশে এখনই রুদ্র নাচন নাচবে। কয়েকদিন থেকেই ওই প্রলয়ঙ্কারী ব্যথায় নিজেকেই ছিঁড়ে খুঁড়ে খেতে মন চায়। ওই অস্থির সময়ে যখন উন্মাদ হয়ে উঠি, সে আসবেই। মরুপ্রদেশের শীতলতা ছড়িয়ে সে আসে, অজানা কম্পনে নির্দেশ করে আমাকে। বুঝি, সব বুঝতে পারি। আমার চেতনার গভীরতম স্থল জুড়ে একটি বিদ্যুৎ প্রবাহ ছুটে যায়। শুনবো না, কিছুতেই শুনবো না, কান রুদ্ধ করে রাখি। অথচ মস্তিষ্কে শিরায় শিরায় অনুরণিত হতে থাকে সে কম্পন। হু আর ইউ? হু দ্য হেল আর ইউ? পুতুল নাচ দেখেছিলাম সেই ছোটবেলায়। বিরাট বাবু, জমকালো মঞ্চ। যখন ভয়ের সিন আসত, একটা ভুতুড়ে পরিবেশ, ঝোলা ঝোলা অন্ধকার চারিদিকে, শিশিরানির হু হু, মেরুদণ্ডের মাঝ অংশ অব্দি কেঁপে কেঁপে উঠত। আমরা সবাইকে শক্ত করে আঁকড়ে। এ সময় এসে সেই রকমই আঁকড়ে থাকতে ইচ্ছে করছে। তো ছায়া ছায়া বাতাস ছাড়া ধরার কিছুই নেই। গোটা ঘরে চাপ চাপ নিষ্প্রভ আলো। আলোর মধ্যেই জোনাকির মতো ভেসে অদ্ভুত অচেনা কেমন বহু দূরের গন্ধ। এ গন্ধ কত হাজার বছরের কফিনের দীর্ঘশ্বাস প্লেন চিরবিরিয়ে দিতে থাকে আমার আমিকে। মহামুদ্রা নবমুদ্রা উড্ডিয়ানং জলন্ধরম মূলবন্ধং মহাবন্ধম মহাবেদশীচরি। পদ্মাসনে বসুন, তারপর মূলাধার আকুঞ্চন করে মূলবন্ধন করুন। এরপর নাভিদের উড্ডিয়ান বন্ধ, শেষে কণ্ঠদেশ সংকুচিত করে চিবুক কণ্ঠকূপে নিবন্ধ করে জলন্ধর বন্ধ অবস্থায় ইঁরা ও পিংলার পথ রুদ্ধ দ্বারা প্রাণবায়ুকে সুষুম্নার পথে দেখিয়ে চলেছেন যোগী পুরুষ। আমি শুনছি, আবার শুনছিও না।
চোখ পর্দায়, কিন্তু চোখের মন ভেসে চলেছে তোমার ঘাটে। আর কতদিন এভাবে টিকে থাকা? ওদিকে ঘরের একমাত্র গুলগুলি দখল করেছে এক জোড়া চড়ুই। ঘরে আমি, আর ঘরের ভেতর ঘরে ওরা। উড়ে গিয়ে কুটো এনে সাজিয়ে তুলেছে বাসা। ওদের এই দহন নেই, এই একাকিত্বের জ্বর নেই। এরা পিঙ্গলা শান্ত করার প্রয়োজনও তাই নেই। সুখী, ভীষণ সুখী ওরা। হিংসা হচ্ছে, খুব হিংসা। মনে হচ্ছে ওদের ঘর ভেঙে তছনছ হয়ে যা। ছায়াটি নড়ে ওঠে, আমিও পাইনি। সুতীক্ষ্ণ যন্ত্রণা আমি টের পাই। একাকার হয়ে যেতে থাকি। সোনামুন। আধারে কুয়াশা ভিড় করে, হারিয়ে যাচ্ছে চড়ুইরা, আর ঢুকে যাচ্ছে আমি, আমার চেহারার আমি। না না, আমি নই, অন্য কেউ। ঝুঁকে থাকা শরীরের হৃদয় কোথায়? ওরা আমাকে বাঁধছে, কাপড়ের পর কাপড়। আমার দম বন্ধ হয়ে আসছে। আনখেসান দেখো তোমার প্রিয় তুতেন খামেনকে কেমন নির্মম ভাবে চিনছে। তোমার নাম জপেছিল যে হৃদয়, উপড়ে নিয়েছে কেউ। আমি একা, ভীষণ একা। হে মহান দেবতারা, আপনি কি আমার যন্ত্রণা উপলব্ধি করছেন না? আপনি কি ব্যথিত নন? আমার সন্তানদের আপনি ছিনিয়ে নিয়েও কি শান্তি পাননি? আমরা কত কেঁদেছি, আর আমায় নিলেন। ও কাঁদছে, ওকে রক্ষা করুন হেরা। পিতার ভুল আমি তো মাথা পেতে নিয়ে সংশোধন করেছি। আপনার উপাসনা আবার শুরু করে আমি আবার তেবেতে রাজধানী সরিয়ে এনেছি। তারপরও আপনার করুণা বর্ষণ হলো কোথায়? বড় কষ্ট হচ্ছে এই অন্ধকারে। একা একা আমি পারছি না সেনামুন। যতস্য হিসেবে ধ্রুবা মৃত্যু ধ্রুবং জন্মমৃতস্য চ তস্মাৎ পরিহার্য হর্তেনা তং শচিতুমর্ষি। কুয়াশার পালক ছিঁড়ে গম গম করছে মথিত হৃদয়। আমার হৃৎপিণ্ড গলে যাচ্ছে, দু চোখে বাঁধন হারা জল। আমি বসে আছি আমার ওই বসি চড়ুইর পিঠে। উজ্জ্বল আলোর দিকে উড়ে চলে জটায়ু চড়ুই, যেখানে সুখ নেই, একাকিত্বের বেদনাও নেই। ধন্যবাদ।